18 সিট পেয়েছিলেন জামাত, 96 সালে হাসিনার সাথে গিয়ে ওনারা 3টি আসন পেয়েছেন, আবার বিএনপির সাথে এসেছেন। অতএব আমি যে কথাটি বলতে চাই সেটা হলো, এই 96 সালে যদি জামাত শেখ হাসিনাকে সমর্থন না করত, তাহলে 100 বছরও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারত না। সেদিন বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন একমাত্র তার দাবিদার হচ্ছেন জামাত ইসলাম। জামাত ইসলাম ছাড়া সেদিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না। জাতীয় পার্টি ছিল, অন্যরাও ছিল। আবার 96 নির্বাচনের আগ মুহূর্তে যারা আন্দোলনে ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীও বিএনপিতে যোগ দিলেন, মওদুদ আহমদও যোগ দিলেন। মওদুদ আহমদ যোগ দেন, মওদুদ আহমদ নির্বাচনে পরাজিত হওয়ার পর এসে আবার বিএনপিতে যোগ দিয়েছিলেন। তা আমি এই জন্য কথাটি বললাম যে জামাত ইসলাম এখন যে আন্দোলনের বা বিপ্লবের কথা বলছেন, আমি মনে করি ওনারা মঞ্জুর কথাটি আমি আবারও বলতে চাই, আপনারা সর্বোচ্চ পেয়েছেন। যেখানে আপনাদের রাজনৈতিক দলটি নিষিদ্ধ ছিল, আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে সংসদ পেয়েছেন, 73টি আসন নিয়ে বিরোধী দল, যেখানে আপনাদের রাজনীতি অস্তিত্ব থাকার কথা না, আপনার বিরোধী দল আছেন, সেখান থেকে আপনার তো জনগণ বিশাল প্রশ্ন, কাদের জন্য বিপ্লব? এখানে আমরা নোয়াখালী যদিও মঞ্জু এত সুন্দরভাবে সুস্পষ্টভাবে কারা কি পেল এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এটা সুস্পষ্টভাবে বলেছেন। এখানে ভাইও খুব সুন্দরভাবে, আর সাইফুল হক ভাই তো আছেনই, বাবুল ভাইও বলেছেন, সবার কথাই একটা, দেশটাকে রক্ষা করতে হবে। আমরা যদি দেশটাকে রক্ষা করতে চাই তাহলে এই অর্জনটাকে সুদূর ঐক্যের মধ্যে নিয়ে যেতে হবে। আমি এখানে নিশ্চয়ই অনেকেই আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত পেয়েছেন, আপনারা যমুনায় যাবেন। আমার মনে হয় আপনারা আপনাদের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী 3 বছর উনি যখন লন্ডনে ছিলেন আপনাদের সাথে বহুবার শতবার কথা হয়েছে। আমি মনে করি আগামীকাল আপনারা আপনাদের কথাগুলো বলবেন, দেশটা কোন দিকে যাবে। বিএনপির কে কি বললো কোথায় এটা না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন উৎসর্গ করেছেন, শহীদ জিয়াও জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের সন্তান তারেক রহমান, আমার নিজের বিশ্বাস যে উনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো দেশের গণমানুষের মুক্তি এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি আপনাদের পাশে, জনগণের পাশে এবং গণতন্ত্রী যত নেতা, এখানে দল যত ক্ষুদ্র হোক, ছোট হোক, বড় হোক, কিন্তু আপনারা সবাই নিজেরা ব্যক্তিগতভাবে এক একটি প্রতিষ্ঠান, আপনাদের চিন্তা চেতনা মননশীলতা এই দেশের জন্য, জনগণের জন্য আপনাদের সারা জীবন উৎসর্গ করেছেন। তাতে এই যে ফ্যাসিস্ট ভারতে বসে যে আজকে ষড়যন্ত্র হচ্ছে 30 লক্ষ কোটি টাকা নিয়ে, তাদের অজস্র টাকা, এবং বিদেশেও তাদের অনেক বন্ধু আছে যার টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভূ রাজনীতির কারণে। বাংলা পৃথিবী এখন একটা ভীষণ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। ইরানের অবস্থান দেখেন, চায়না, রাশিয়া বলেন, আমেরিকার অবস্থান, সব মিলেই প্যালেস্টাইন বলেন, সব একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে। পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছেন, এসে কি তাণ্ডব করছেন, মসজিদ ভেঙে দিচ্ছেন, মাদ্রাসা ভেঙে দিচ্ছেন, মুসলমান হলে তাকে পোষণের চেষ্টা করছেন, মুসলমানদের দোকান পাট বন্ধ করে দিচ্ছেন। এই যে একটা অস্থিরতা, এবং এখানে উস্কানি দিচ্ছেন, বাংলাদেশেও কিছু নৈরাজ্য সৃষ্টির মধ্যে দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান।